রাত 12:30। নির্জন রাস্তায় আরিয়ানের বাইকটা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। টর্চের আলোয় সে দেখল রাস্তার মাঝে কেউ একজন দাঁড়িয়ে আছে। আকাশ ছিল শান্ত আর মেধাবী, কিন্তু রাজু, চিন্টু আর আব্দুল ওকে পশুর মতো র্যাগিং করত। সেটা ছিল ওদের কাছে এক নিষ্ঠুর খেলা। সেদিন টয়লেটে ঢুকে ওরা যা দেখেছিল তা কোনো দুঃস্বপ্নকেও হার মানায়। আকাশ সেখানে বসে কিছু একটা চিবোচ্ছিল। শব্দটা ছিল ঠিক কাঁচামূলে খাওয়ার মতো। আকাশের পুরো মুখ রক্তে মাখা। যে হাত দিয়ে আব্দুল তাকে চড় মেরেছিল, আকাশ সেই হাতের আঙুলগুলোই পরম তৃপ্তিতে চিবিয়ে খাচ্ছিল। আকাশ যখন ঝাঁপিয়ে পড়ল, তখন আরিয়ানের গলার লকেটটি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল। শয়তানি শক্তি সেই পবিত্র স্ফুলিঙ্গে পেছিয়ে গেল। আকাশ তো গতকাল বিকেল 5টার সময় নিজের ঘরে আত্মহত্যা করেছে। আরিয়ান জানতো আসল সত্যটা কি। আকাশ শয়তানের কাছে নিজেকে বলি দিয়েছিল। জীবিত অবস্থায় সে কিছুই করতে পারত না, তাই প্রেতাত্মা হয়ে সে প্রতিশোধ নিতে চেয়েছিল। আজ আরিয়ান এই অন্ধকার পাগলাগারদে বন্দী। লোকে তাকে পাগল ভাবে, কিন্তু সে জানে আকাশ আজও শেষ হয়নি। আমি জানি তুই আসবি আকাশ, কিন্তু আমি লকেটটা খুলবো না। কারো ওপর করা নির্মম অত্যাচার কখনো কখনো এমন এক শক্তির জন্ম দেয় যা যুক্তি আর বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।